নমস্কার বন্ধুরা, আবার আমরা চলে এসেছি একটা নতুন কাজের সাইডে। তো তোমাদের কাছে দেখাবো যে সমুদ্রগড় বিবিরহাট যে মসজিদ আছে, দেখতে পাচ্ছ যে অনেক দূরে। আমি ক্যামেরাটা একটু সামনের দিকে টেনে নিয়ে আসবো, দেখি দেখতে পারো। এই যে দেখা যাচ্ছে, অতটা বড় ক্যামেরা ভালো নাই বলে অত স্পষ্ট বোঝা যাচ্ছে না। এই যে দেখতেই পাচ্ছ যে এই যে আমরা আজকে যে কাজের সাইডটা হচ্ছে সেটা হলো 13খানা কলমের গর্ত। এই ইউটিউবার এই যে দেখতে পাচ্ছ যে গর্ত এতটা করা হয়ে গিয়েছে, সকাল থেকেই করছো। হ্যাঁ, তাই এই যে আর একটা গর্ত কমপ্লিট হয়ে গিয়েছে, এদিকে আর একটা গর্ত কমপ্লিট হয়ে গিয়েছে, এই গর্তটা কমপ্লিট হয়ে গিয়েছে, আর একটা নতুন করে ধরা হয়েছে। এই যে মানুষটা কাটছে, আর এই একটা ধরা হয়েছে। ওই মানুষটা এখন গিয়ে ছিমায় বসেছে, প্রচুর রোদ্দ, তাই ওখানে গিয়ে বসেছে। এখানে দেখতে পাচ্ছ ভালো ভালো সবজি লাগানো আছে, কলা আছে। হ্যাঁ, আপনি কিছু বলতে চান? হ্যাঁ, তো আমি এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, সেই জায়গা থেকে খুব এমার্জেন্সি করে চলে এলাম খাসির মাংসটা ছেড়ে দিয়ে আর এক জায়গায় যাবো বলে। আপনি কিছু বলতে চান মিস্ত্রি? বলছে গরমে গাঁড় ফাটছে। এই যে মসজিদটা, আর ওই যে বাড়িটা দেখতে হচ্ছে সে আমাদের যে ভাইপোর সঙ্গে থাকে হাদু, তাদেরই বাড়ি ওইটা। খুব সুন্দর নজারা, ভাল লাগছে। ভাইটা হাঁপিয়ে গিয়েছে, ক্লান্ত রোদের মধ্যে কাজ করে করে। তার কাছ থেকে আমরা কিছু বক্তব্য নেব যে কাজটা করে তোমার কীরকম অনুভূতি হচ্ছে, তা একটুখানি বলা যাবে কি কাজ হচ্ছে? হ্যাঁ, এখানে আমরা একটা বিল্ডিং এর কলমের গর্ত কন্ট্রাক্ট নিয়েছি। আচ্ছা, 13খানা কলম হবে, 4 ফুট বাই 4 ফুট। তো আজকে মোটামুটি 5টা হয়ে গিয়েছে। আচ্ছা, মানে হয়ে যাবে আজ 5টা। আচ্ছা, তো খুবই শক্ত মাটি ওপরে, আচ্ছা, 2-2.5 ফুট যাওয়ার পরে একটু নরম পড়ছে। আচ্ছা, তা কি আর করা যাবে, করতে হবে অবশ্যই। এই একটু রেস্ট নিচ্ছি, আর কিছু বলার নেই। কিছু খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, খাওয়া দাওয়া বাড়ি থেকে খেয়ে আসলাম। আচ্ছা, বাড়ি কি কাছেই? হ্যাঁ, ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ট্যাঙ্কির পাশে, কই দেখাই দেখাই, ওই যে যে সবুজ কালার যে বিল্ডিংটা। হ্যাঁ হ্যাঁ, সবুজ আর একটু কলা পাতা কালার, আচ্ছা, ওই বিল্ডিংটাই। আচ্ছা, আচ্ছা, এটা আমি ট্রেনে দেখাবো। ট্রেনে দেখাও। এই যে অরেঞ্জ বর্ডার দেওয়া আছে, তাই না? হ্যাঁ, অরেঞ্জ বর্ডার। আচ্ছা, আচ্ছা, এই যে এই ওখানে একটা গর্ত হবে, ওইদিকে বেশি মারিস না, এই সামনের দিকে মার। প্রচণ্ড রোদ, শুধু একটা টিনের ঘর আছে বলে এইখানে ছিমা আছে, এইখানে এসে বসেছি। ওইদিকে কলা বাগান, এইদিকে মসজিদ। আর কি দেখাবো তোমাদের বন্ধুরা, এই রোদের মাঝে এই ইউটিউব ভিডিওটা করতে আমার খুব গরম লাগছে। হাদা আসলো না, তখন হাদাকে দেখানোর দরকার ছিল। আমাদের সেই ভাইপোটা। হ্যাঁ, হাদা হাদা আচ্ছা, এখনো আসলো না তো। এক টাকা তাকে ছেলে শুধু মাত্র হাদা বলবে। আচ্ছা, আচ্ছা, কল করো হাদাকে, দেখো কত আসলো। অ্যালেক্সাকে বলো অ্যালেক্সা বলতে পারছে না, সেট করা নেই না। কল মি হাদা। হ্যাঁ, কল মি মানে কল তোমায় করবে হাদা, কল ফ্রম হাদা। তা কিছু বলো বলো। আর কি বলবো, এই যে মাটি কাটলাম, আচ্ছা, যা কষ্ট। কখন থেকে লেগেছো? ওই মোটামুটি সাইডে কুকুরগুলো সকাল 6টা 7টা। আচ্ছা, আমার মুখটা ভিডিওয় কেমন আসছে? খুব পরিষ্কার। পরিষ্কার আসছে? বাদরের পোদার মতো। তো এখানে একটা লঙ্কা গাছ আছে, লঙ্কাটা পেকে গিয়েছে, তোমাদের লঙ্কাটাও দেখাবো। এই যে লঙ্কা পেকে গিয়েছে, এই যে লঙ্কার চারাগুলো আছে। এখানে একটাই সিঙ্গেল ধনেপাতা গাছ আছে, এই যে ধনেপাতা গাছ। চলে যাবো। কুমড়ো গাছ আছে। কাজ হয়ে গিয়েছে প্রায়, আজকে এই পর্যন্তই হবে, এরপরে আর হবে না, কারণ রোদের তাপ প্রচুর হয়ে গিয়েছে। এখন তোমার আর কত দূর? আর বহু দূর যেতে
দিতে হবে দূরে, এই যে মাটিটা ঢুবিটা এটা উঠাতে হবে উপরে। সামনে তোমাদের একটা পুকুর দেখাবো, এখানে মানুষের সব স্নান করে। পুকুরের একটা রহস্য শুনে যাও, পুকুরের রহস্যটা। পুকুরে আবার নাকি রহস্য আছে, তোমাদের একটু রহস্য বলবো। এই পুকুরের যে রহস্যটা সেটা হচ্ছে হ্যাঁ পুকুরে চান করলে যত রকম ভাবে চুলকুনি আছে হ্যাঁ সব চুলকুনিগুলো ফুটে ফুটে বেরোবে। হুম। দাঁত, হাজা, আরো বিভিন্ন রকমের চুলকুনি আছে। তা আমি এই পুকুরটাকে দেখিয়ে নিয়ে আসি, জলটা যদি অবশ্য ভালো হয় আমি বলবো স্নান করে একবার দেখতে পারো। সামনে এই বিল্ডিংটা দেখাও। না আমি আগে পুকুরটা দেখিয়ে নিই। এই যে পুকুরটা দেখতেই পাচ্ছ, সামনে বিল্ডিংটাও আছে, এই যে গাছ। তা আমার টাইম হয়ে গিয়েছে, আমি আর বেশিক্ষণ থাকবো না। আমি এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে একটুখানি খাবো, খেয়ে একটু রেস্ট নেবো। রাত্রেবেলা ভোরবেলা উঠেছি তো, ভালো ঘুমটা হয়নি। দেখছি একজনা মাটিটাকে ফাটিয়ে দিচ্ছে আর একজনা তুলছে। ছোট ছোট করেছে, বড় বড় করে চানটা করো। তুই ছোট ছোট করে চানটা করবো। বড় বড় চানটা। অপেক্ষা ছিল হাঁদার, সেও এসে পড়েছে। নাও হাঁদা। আমি তো কাজ করতে আসলে ঘুরতে আসছি। তা বললে কি করে হয়? আমার কাজ হয়ে গেছে বাড়িতে। আমার মান সম্মান সব ডুবে যাবে, বুঝলি? এই গর্তটা না করলে, সে সকাল থেকে লেগেছি, এখনো পর্যন্ত কমপ্লিট দিতে পারলাম না। আলমিটা যে চলে গেল একবার। হাদা চুদা, এই হাদা ভাইপো। চলে গিয়েছিলাম, আমার ওই ভাইপো হাত ধরে টেনে নিয়ে গিয়ে যায়, এই, হাদা। তাহলে যাবো। কি খাওয়ালো? দুটো শুকনো গজা হাদা। নিয়ে এসে দিল। তুই ছোলা এনে দে। ওর মা কি ছ্যাঁচ করছে। হ্যাঁ খাবার কি চেয়েছে। হচ্ছে? ভাই পা কে খাবে বাল। হ্যাঁ বাড়াই এইভাবে বলেছে? হ্যাঁ কিন্তু এই খাওয়া মানে অপমান। কি বুকা। আমি যদি ওখানে চুপি চুপি না শুনতাম তাহলে তো বুঝতে পারতাম না। খাওয়া মানে অপমান তো। চুপচাপ গাইছিলাম। শুকনো মুড়ি আছে খাবা? শুকনো মুড়ি ছোলা।